এখানে আমি একটা সরপুঁটি মাছকে ভালো করে ধুয়ে নুন হলুদ মাখিয়ে রেখেছি। এখানে আমাদের তেলটা বেশ সুন্দর গরম হয়ে গেছে। এখানে আমরা সর্ষের তেল নিয়েছি। এবার এই মাছগুলোকে আস্তে করে এর মধ্যে ছেড়ে দেবো। মাছটা একটা দিক হয়ে গেছে, উল্টে আরেকটা দিকে আমরা ভেজে দেবো। মাছটাকে আমরা খুব কড়া ভাজবো না। মাছটা ভাজা হয়ে গেছে, এবার আমরা মাছগুলোকে তুলে রেখে দেবো। এবার মাছ ভাজার এই তেলটার মধ্যে দিয়ে দেবো বেশ খানিকটা কালো জিরে। কালো জিরেটাকে একটু নেড়ে চেড়ে এর মধ্যে দিয়ে দেবো একটা কুচিয়ে রাখা টমেটো। এখানে আমি একটা বাটিতে আগের থেকে সর্ষে পাউডার মানে স্বাদ অনুযায়ী লবণ দিয়ে একসাথে পেস্ট বানিয়ে রেখেছি। টমেটোটা হালকা ভাজা ভাজা হয়ে গেছে, এবার এর মধ্যে আমরা এই সর্ষে পাউডারটা দিয়ে দেবো, সর্ষের পেস্টটা। দেবো বাটিটা ধুয়ে সামান্য একটু জল, যাতে সর্ষেটা পুড়ে না যায়। সর্ষেকে বেশি ভাজলে তেতো হয়ে যাবে। এর মধ্যে দেবো অল্প একটু হলুদের গুঁড়ো। সর্ষেটাকে 2 মিনিট মতন নাড়াচাড়া করে এর মধ্যে আমরা দিয়ে দেবো কাঁচা লঙ্কার পেস্ট। ঝালটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন। আমি এখানে ঝালটা একটু বেশি দিয়েছি। আবার ভালো করে মিক্স করে নেব। সর্ষেটা কষা হয়ে এসছে, এবার এর মধ্যে আমরা মিক্সি বাটিটা ধুয়ে যেখানে কাঁচা লঙ্কা পেস্ট করেছিলাম সেই বাটিটা ধুয়ে জলটা দিয়ে দেবো। এবার এটা ভালো করে ফোটা পর্যন্ত অপেক্ষা করব। আমার ঝোলটা ফুটতে শুরু করেছে। এবার এই ঝোলটার মধ্যে একে একে মাছগুলো দিয়ে দেবো। প্রথমে আমি মাছের মাথাটা দেবো। এবার আমি বাকি পিসগুলো দিয়ে দেবো। মাছটা ভেজে রাখা যে তেলটা বেরিয়েছে সেটাও এর মধ্যে দিয়ে দেবো। মাছটাকে একটু উল্টে পাল্টে নেব। এবার এটাকে কিছুক্ষণের জন্য ফুটতে দেব। মাছটা ভালো করে ফুটতে শুরু করেছে, এবার আমি এটাকে 10 মিনিটের জন্য ঢাকা দিয়ে ফোটাবো। 5 মিনিট হয়েছে, এবার আমরা ঢাকনাটা খুলে এর মধ্যে
কয়েকটা চিড়ে রাখা কাঁচা লঙ্কা দিয়ে দেবো। এখানে আমি 8-10টা মতন দিলাম, আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন। আর হ্যাঁ, এই সময় একটু নুনটাও দেখে নেবেন ঠিক আছে কিনা। এবার ঢাকা দিয়ে আরও 5 মিনিট এটাকে হতে দেব। 10 মিনিট হয়ে গেছে। এবার আমরা হিটটা বন্ধ করে এটাকে 5 মিনিটের জন্য রেখে দেবো। আমাদের সরপুঁটির সর্ষে বাটাটা একদম রেডি। এটি গরম ভাতের সাথে দারুণ লাগবে। আর আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ।